শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে ব্লগ শুরু করছি। আজকে অক্ষয় তৃতীয়া, সেই জন্য আমরা দেখো বাড়ি মদনে ঘুরতে এসেছি। বাড়ি মদনে এসে আমার ছেলে তো জানোই যে গাড়ি রেখেছে, ওই জন্য দেখো গাড়িতে 3 পাক ঘুরে নিচ্ছে। ও গেলেই ওই গাড়িতে চাপবে, নাহলে ও বাড়ি ফিরতে চায় না। ওকে ওকে চাপতেই হবে গাড়িতে। দেখো আরও অনেকে চেপেছে মধ্যে। দেখো বাড়ি ময়দানে ভিড়ও আছে, কত লোক এখানে সন্ধেবেলায় বসে থাকে। দেখো আমার ছেলের মুখে হাসি দেখছো, গাড়িতে চেপে ওর খুব আনন্দ। কালকে বাইরে গরম ছিল, সেরকম গরম ছিল না। বাড়ি মদনে এই ঘন্টার আওয়াজটা আমাদের বার্নপুরবাসীর কাছে খুব আনন্দের বিষয়। এইটা আমাদের খুব ভালো লাগে, যেই আসে সে একবার করে বাড়ি মদন ঘুরতে যায়। এরা হলো আমার মাত্র দিদি, এই দিদি দুটো মেয়ে। এই যে আমার ভাইজি পুটুরি, তোমরা তো চিনোই আমার ভাইজিকে, আমার ছেলে। এরা দিল্লি থেকে এখানে ঘুরতে এসছে। এবার তোমাদের আমি বাড়ি মদনে মা কালীর দর্শন করাচ্ছি। যারা বার্নপুরবাসী আর যারা বার্নপুরে থাকতে, তারা তো জানো আমাদের বাড়ি মদনে কত মাধুর্য আছে, মা কালী কত জাগ্রত, তারা তো তোমরা জানো। কমেন্ট করে জানাবে এই বাড়ি মা সম্বন্ধে কিছু লিখে। সন্ধেবেলায় দেখো সন্ধ্যা আরতি হচ্ছে বাড়ি ময়দানে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এইটা হলো আমাদের শিব মন্দির। এই যে আমাদের নন্দী বসে আছেন মাঝখানে। বাড়ি মন্দিরটা এখন আগে থেকে খুব সুন্দর সাজিয়েছে। এই দেখো এখানে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দর মূর্তি। এই যে আমরা বাইরের দিকে বেরো, এটা দেখো বাড়ি মদনের ভিতরে বাইরে বেরো রাস্তায় কত দোকান খুলেছে, এগুলো আগে ছিল না। বাড়ি মদন এলে তো ফুচকা না খেলেই নয়। দেখো ফুচকা কাকু আলু মাখছে ফুচকা খাওয়ার জন্য। দেখো পেঁয়াজ দিচ্ছে, ধনেপাতা দিচ্ছে, সব দিয়ে মাখছে, ঘুগনি দিয়ে মাখছে। ছোটোবেলা থেকে এই কাকুর কাছেই আমরা ফুচকা খাই। যখনই বাড়ি মদন আসি আমরা ফুচকা না খেয়ে থাকতে পারি না। সবাই ফুচকা লাভার। যারা বার্নপুরে থাকতে তারাও বলো কমেন্ট করে যে বাড়ি মদন এলে আমরা ফুচকা খাই কি না। খুবই লোভনীয় এই কাকু বানায়, সেই জন্য। দেখো মাখা হয়ে গেল, এই যে বাটি দিচ্ছে। তো আমরা সবাই খাচ্ছিলাম বলে তোমার সাথে শেয়ার করতে পারলাম না। এবার আমরা দেখো চার্চে প্রবেশ করছি। দিদির মেয়ে ছোটোবেলায় চার্চে স্কুলে পড়েছিল, সেই জন্য বলছে মাসি চলো অল্প চার্চে ঘুরে আসি। ভিতরের দিকে আমরা ঢুকছি চার্চের ভিতরে। দেখো যাচ্ছি, এই যে উপরে উঠছি আমরা সিঁড়ি দিয়ে। কিন্তু দুঃখের বিষয় চার্জ বন্ধ ছিল। আমরা ওই উপরে উঠে অল্প ফটো শ্যুট করে বেরিয়ে এলাম। চার্জ বন্ধ, সেই 25 ডিসেম্বর চার্জ খুলে। আমরা তাই অল্প দেখে যাই ছোটোবেলাকার স্মৃতি। এই দেখো এখানে অল্প ফটো তুলে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে আসছি এবার। তোমার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজকের মতো রাখছি, আবার অন্যদিন একটা ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই।